কৃষ্ণনগর শহরের উকিলপাড়া রজনী মুখার্জি লেনে অবস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। আদালতের নির্দেশ মেনে দীর্ঘদিনের পুরনো এই বিতর্কিত কার্যালয়টি দখলমুক্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হলে শুরু হয় তীব্র উত্তেজনা। বিবাদের সূত্রপাত প্রায় 4 দশক আগে। স্থানীয় সূত্রে খবর, 1980 সালে বাসুদেব ঘোষ নামে এক শিক্ষক ওই ঘরটি ভাড়া নেন। তিনি অখিল ভারতীয় শিক্ষক সমিতির সদস্য হওয়ায় মালিক বেলা সরকারের অনুমতিতে সেখানে একটি সাইনবোর্ড লাগান। বিজেপির দাবি, 1980 সালে বিজেপি প্রতিষ্ঠার পর বাসুদেব ঘোষ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তাদের দাবি অনুযায়ী মালিকের সঙ্গে লিখিত চুক্তি করেই সেখানে দলীয় কার্যালয় চালানো হচ্ছিল। পরবর্তীতে দলীয় অর্থ ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। রাজ্য সভাপতি রাহুল সিনহা এই নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। বর্তমান মালিকপক্ষের অভিযোগ, ঘরটি কখনো বিজেপিকে লিখে দেওয়া হয়নি বা দীর্ঘস্থায়ী চুক্তিতে দেওয়া হয়নি। বারবার ঘর ছাড়ার আবেদন জানানো সত্ত্বেও কাজ না হয় তারা আদালতের দ্বারস্থ হন। আদালত আগেই ঢেড়া পিটিয়ে সতর্ক করেছিল, কিন্তু কাজ না হয় আজ উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। যুযুধান দুই পক্ষ, যুক্তি ও পাল্টা যুক্তি চলছে আইনি লড়াই ও রাজনৈতিক চাপানো। 1980 সালে এটি প্রথম সাধারণ সম্পাদক আজ স্বর্গীয় বাসুদেব ঘোষ তিনি শিক্ষকতা করতেন। তিনি এই বাড়িতে বাস করার জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং পরবর্তীতে দলের স্বীকৃতি ঘটার কারণে এই ঘরটি তারা পরিবার নিয়ে ছেড়ে উঠে যেতে বাধ্য হন। পরবর্তীতে পার্টির সঙ্গে এই বাড়ি মালিকের কি কথা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু তারা বারবার দাবি করে এসছে এই পার্টি অফিসটিকে ছেড়ে দেওয়ার জন্য। পরে অবশেষে আদালত থেকে নির্দেশ এসেছে পার্টি অফিস খালি করার জন্য। আজকে পুনরায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এসে ওই পার্টি অফিস ঘরটি উচ্ছেদ করার জন্য বা খালি করে দেওয়ার জন্য অপেক্ষা করছে। এখন দেখার বিষয়, সেদিকে আমরা চোখ রাখবো পরবর্তীতে কি হয়। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল। আমি গৌতম ঘোষ, সঙ্গে শুভ বিশ্বাস। পুলিশ এসেছিল, ওনারা থেকে উঠাতে পারেনি, সেটা মে মাসে হয়েছিল, উঠাতে পারেনি। আজকেও আমরা অর্ডার নিয়ে এসেছি, আজকেও এখনো অবধি উঠেনি, জানি না কি হবে লাস্ট পর্যন্ত। ওনারা কালকেও কোর্টে পিটিশন দিয়েছিল, কালকেও রিজেক্ট হয়েছে। স্টে অর্ডারের জন্য পরশুদিন পিটিশন দিয়েছিল, স্টে অর্ডারের জন্য রিজেক্ট হয়েছে। ওনারা হাইকোর্টে গিয়েছে, সেখানেও রিজেক্ট হয়েছে, কিন্তু ওনারা বলছে আমাদের সময় দেওয়া। আমি জানি না কেন সময় চাচ্ছে। আমাদের কাছে কোর্টে অর্ডার আছে, তো আমরা আমাদের বাড়ি ফিরে পাচ্ছি না। জায়গাটা কারা দখল করে আছে? বিজেপি নদিয়া জেলা কমিটি। জায়গাটা কাদের জায়গা? সেটা আমাদের জায়গা। আমার গৌতম সরকার, লেট গৌতম সরকার আমার শ্বশুরমশাইয়ের নাম, তার স্ত্রী সুজাতা সরকার আমার শাশুড়ি মা। কিভাবে দখল করলো? এটা যখন এখানে ফাঁকা ছিল, আমার শ্বশুরমশাই চাকরি সূত্রে নর্থ বেঙ্গল থাকতো, ওই সময় ফাঁকা পেয়ে ওরা ওই জায়গাটা দখল করে ওরা পার্টি অফিস গড়ে তোলে। তারপর আমরা কেস করেছিলাম, কেসে আমরা জিতেছি, টাইটেল এক্সিকিউশন করেছিলাম। টাইটেল এক্সিকিউশন 2019 সালে রায় বেরিয়েছে, 19 সালে আমরা জিতেছি। তারপরে ওরা উঠে না থেকে এক্সিকিউশন করেছি। এক্সিকিউশন 2020 থেকে 2025, 5 বছর চলার পরে এর আগে একবার এক্সিকিউশন হয়েছে, তখন ওঠেনি। আজকে ওরা ওঠেনি, এখন অবধি ওঠেনি। যাই না এরপরে কি হবে প্রশাসনের উপরে, সেটা আমাদের যথেষ্ট ভরসা আছে প্রশাসনের উপরে, কোর্টের উপরে ভরসা আছে। কোর্টের যে আমাদের ম্যাডাম রয়েছে বিচারক, ওনার উপর যথেষ্ট আস্থা আছে, যথেষ্ট ভরসা আছে। আশা করি আমরা আমাদের বাড়ি ফিরে পাবো। লেট গৌতম সরকার। আপনার নাম? সঞ্জীব সাহা। গত কয়েকদিন আগে অভিষেক যে পার্টি অফিস নিয়ে বলেছে, এটা হাওয়া দিয়ে গিচ্ছে, আর তাতেই কিন্তু এই সমস্যা হচ্ছে। সামনেই তো ইলেকশন ঘোষণা হবে, তার মধ্যে এরকম ঘটনা। এই ইলেকশন বিজেপির পার্টি অফিস যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে সাধারণ মানুষকে কি করে রক্ষা করব? আজকে সেই জন্য আমরা রক্ষা করছি বিজেপি পার্টি অফিসকে। আমরা বিজেপি পার্টি অফিসকে এই জন্যই রক্ষা করছি, আমাদের রক্ত দিয়ে আমাদের বিজেপি পার্টি অফিস রক্ষা করতে হবে। দাদু দিদিমা আমাদের দিয়ে গিয়েছে, তাহলে এখন কেন তোমরা উচ্ছেদ করছো? ওনারা যদি টাকার দাবি করে, নেগোসিয়েশন করব, আমরা কিনে নেবো। তাহলে যদি আজকে ওনার মনে হয় পার্টি এই জায়গাটা বিক্রি করতে হবে, তাহলে আমরা কিনে নেবো। আমরা তো বলে দিয়েছি যে পার্টি অফিস যদি ওনাদের টাকার প্রয়োজন হয়, এতদিন পরে যদি জামাইয়ের টাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের সঙ্গে বসুক, বাজার দরে আমরা পয়সা দিয়ে কিনে নেবো। এটা আপনারা চেষ্টা করছেন ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া? হ্যাঁ, আমরাও চেষ্টা করছি এটা মিটিয়ে নেওয়া। তার কারণ হচ্ছে ওনারা তো এখানে কেউ থাকেন না, থাকলে তো সমস্যা আলাদা হতো। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।